আল্লাহর নবী একদিন বাড়ির মধ্যে বসে আছে। আল্লাহর নবীজি ওই সময় বললেন, ও বিবিরা, আল্লাহর নবী হযরত মাইমুনা, হযরত আয়েশা, হযরত উম্মে সালমা, এরকম আল্লাহর নবীরা বিবিরা, আল্লাহর নবীরা বসে আছে। একজন বলতেছে, হুজুর আমি আপনার গাও ধুয়ে দিব। আরেকজন বলতেছে, নবী গো আপনাকে আমি এখানে খাবো। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আল্লাহর নবী বললেন, ও বিবিরা, তোমরা যে যে কাজ ভাগ করে নাও, কিন্তু আমি একটা কাজ দিব না। সেটা আমার বিবি, আমার মুহাব্বতের সাথী ছিল হযরত আবু বকর। যে আবু বকর কালিমার জন্য রক্ত দিল কুফার জমিনে। শুধু তাই নয় রে বিবিরা, হযরত আবু বকর আমার কাছে আয়েশাকে 7 বছর বয়সে বিবাহ দিয়েছে। আমি এর মুহাব্বত ভুলতে পারবো না। আব্বাজি আমার সোনামণি কেরা, আয়েশা বললেন, নবী গো, ওগো স্বামী, আপনার কাছে সব কামগুলো তো আপনার বিবিরা ভাগ বন্টন করে দিলেন। নবী গো, আপনার কাছে আমি একটা কাজ নেব। আয়েশা কোন কাজটা করবে রে? আয়েশা বলল, নবী গো, আপনাকে আমি গোসল করাইয়া দিব। আয়েশা বলল, নবী গো, আপনাকে আমি গোসল করাইয়া দিব। বন্ধুরা, আয়েশা বিশ্ব নবীকে গোসল করাইতে জল চোখের উপরে বসে আছে। বন্ধু, বিশ্ব নবী জল চোখের উপরে বসে আছে। আয়েশা শরীরের মধ্যে তেল মালিশ করে দিয়ে আয়েশা এবার বিশ্ব নবীর শরীরের মধ্যে পানি দিয়ে দিয়েছে। আল্লাহর নবী একটু চোখে দেখে চলে গিয়েছে। বন্ধু, ওই জল চোখটা একটু হেলান চলে গিয়েছে। আয়েশা ঘুরে আঙ্গুল ওই জল চোখের পায়ার তলে পড়ে গেছে। আয়েশা কান্দে, আয়েশার চোখ দিয়ে পানি হজুর মানে পড়তেছে। আয়েশা তুমি কেন কাঁদতেছ রে আয়েশা? বিশ্ব নবী বলতেছেন, আয়েশা রে, কেন তুমি কাঁদতেছ? আয়েশা এবার কোনো কথাই বলে না রে বাবা। ওরে মা, স্বামীর খেদমত কেমন করতে হয়? স্বামী কাকে বলে রে মা? স্বামী তোমার বড় পীর। ওই স্বামীর খেদমতটা করবেন রে মা। স্বামীর পায়ের নিচে হলো তোমার জান্নাত। কারণ শোনা রে, আল্লাহর নবীর স্বামী, আল্লাহর নবীর বিবি কাঁদতেছে, কোনো কথাই বলে না। ও বন্ধুরে, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে এবার ওই পানির নহরে, বিশ্ব নবীর গাও ধরে পানির নহরে এবার রক্ত প্রবাহিত হচ্ছে। বন্ধুগণ, বিশ্ব নবী ডাক মারছে, আয়েশা রে, এই পানির সাথে কি লাল লাল রঙ যায়? আয়েশা কোনো কথাই বলে না। আয়েশার মুখটা এমনি করে ধরে মুখের মধ্যে সম্বন্ধ বলছে, বিবি রে, কি হয়েছে? তুমি আমাকে কেন বলো না? আয়েশা বলছে, নবী গো, আপনি যখন জল চকিতে হারাম দিয়েছিলেন, আপনি যখন জল চকিটার উপর হুকুম মেরেছিলেন, ওই সময় আমার টাঙের বুড়া মুটা আপনি নবীর ওই জল চকির পার তুলে পড়েছে। নবী গো, আমার রক্তান্ত হয়ে গিয়েছে, আমি আয়েশা বেহুশ হয়ে গিয়েছি। নাহারে আয়েশা বলতেছে, বললেন আয়েশাকে, মা আয়েশাকে বললেন, ও বিবি রে, আয়েশা, তুমি জীবনের আয়েশা একটা বার শুধু
তুমি বলতে নবী গো স্বামী আমার আপনার পায়ে আপনার জলচকির জলে পাটি পড়ে গেছে আমি আয়েশা সহ্য করতে পারছি না আমি নবীকে দাঁড়াইতো আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার শুধু পাকে না গো নবীজি যদি আমার শরীরটা যদি আমার জীবন চলে যায় নবী গো আপনি হলেন বিশ্ব নবী আপনি শুধু তাই নয় বিশ্ব নবী নয় আপনার আমার স্বামী আমি আপনাকে আমি পেশার থেকে দাঁড়াইতে বলবো না আমি আয়েশা আল্লাহর দরবারে অপরাধ হয়ে যাবো ও মারে একজন স্বামীর জন্য হযরতে আয়েশা পায়ের রক্ত চলে যায় বিশ্ব নবী বললেন আয়েশা আমার মুখ থেকে একটু থুতু মোবারক হয়ে যায় ও বন্ধুরে থুতু মোবারক আয়েশা পায়ের মধ্যে লেগে দিল আর সঙ্গে সঙ্গে ওই পায়ের রক্ত পড়া বন্ধ হয়ে গেল একটু জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু রে বাবা বর্তমান মা বোনগুলো আল্লাহর নবীর যেরকম ভালোবাসা হয়তো তার কিঞ্চিত পরিমাণ আছে কি ভাই স্বামী স্ত্রী যে মর্যাদা সে মর্যাদা কি আছে নাই যদি বন্ধুগণ এই যদি এই যে মাঘ মাসের জারে যদি বন্ধুগণ বেশি না 19-20 খেতার তলে যদি ঢুকে যদি অল্প যদি লেট হয় যদি কোন যায় ডেইলিতে একসঙ্গে ঘুমাই এক কাম করে আসছে বেশি না অল্প শয়তানি করে না কম্বলটা উঁচা করে দিয়েছে হয় আপনার বাংলার কম্বল বানাবো নাকি কিন্তু বর্তমান মা বোনরা এরকম ডিজিটাল মার্কা মা বোন গেলে স্বামী থাকে উপরতলায় আর বউ থাকে নিচতলা স্বামী থাকে উত্তর দিক বউ থাকে দক্ষিণ দিক যদি তাহলে মানে যদি বাপজান মুসলমান যার পাও ফাটা আছে ভাই পাও ফাটা পায়ের গোলমার ফাটা না কারা কারা যদি বাড়ির যা জীবন তো বিবি রে আমার পায়ের তেল মালিশ করতেছে খবর দেখ এত ভালো ছিলাম বুড়া বন্ধের বাচ্চা আসলো আর তেল মালিশ করার সময় আসলো মারে এখনো ভালো করে শুনে নাও মা তোমার স্বামী যদি একটা কথায় যদি তোমার জন্য যদি তোমার স্বামী যদি মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি আঘাত পায় তোমার জন্য জাহান্নাম রেজিস্টার তোমার জন্য জাহান্নাম একদম 1 নম্বরে থাকবে রিজার্ভেশনে থাকবে জান্নাতটা তোমার জন্য জিনজিরামে যাবে নাকি ভাই মা বোনেরা জান্নাত পাওয়া মা বোনদের জন্য সহজ জান্নাত যাওয়াটা সহজ কিন্তু জাহান্নাম যাওয়াটা খুব কঠিন সকলের জন্য ভাই জাহান্নাম গেল চুরি করলে জাহান্নাম যাবো তাই রে ভাই একটা উদাহরণ চুরি যদি করি তাকে যদি ধরা পড়ে ঠিক মতো দিব না দিব পিঠের বস্তা করে পুরাবো না লাস্ট টাইমে তাকে জাহান্নামে কামাই করে জাহান্নাম কামাই করে এটা কঠিন জান্নাতে আমি যখন যাব জান্নাতের রাস্তা যখন অনুসন্ধান করব মা ওই সময় আমি যখন বলবো আসসালাতু ইনদাতি ফি বাইতিহা আফজালু মিন সালাতিহা ফি হুজরাতিহা একটা মহিলা বাইরে ঘোরা পারার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়াটা উত্তম আমার নবী বলল ওই মহিলাটা বাইরে ঘোরা পারার চাইতে ঘরের ভিতরে কামনা করিয়া নামাজ পড়াটা উত্তম মারে তুমি যদি নামাজ পড়তে যাও তুমি যদি নামাজ পড়তে চাও তোমাকে কেউ বাধা দিবে না ও বন্ধুরে হিন্দুর বাড়িতে যাও নামাজ পড়তে দিবে গারুর বাড়িতে যাও নামাজ পড়তে দিবে হাজুমের বাড়িতে যাও নামাজ পড়তে দিবে ও বন্ধুরে কেউ কোনদিন নামাজের জন্য বাধা করবে না তাকে জান্নাত যাওয়াটা সহজ রাস্তা না ভাই কারণ না